তাহলে কি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফিউচার শেষ? গৌতম গম্ভীর কি ইন্ডিয়ান টিমের ফিউচার শেষ করে তারপরেই ছাড়বে? তারপরে কি শান্তি পাবে? কারণ দেখো, এখন প্রায় 80 থেকে 90% ইন্ডিয়ান মনে করছে যেই দিন থেকে গৌতম গম্ভীরকে ইন্ডিয়ান টিমের কোচ বানানো হয়েছে সেই দিন থেকে ইন্ডিয়ান টিমের ফিউচার পুরো শেষ। এই জন্য কিন্তু এখন কেউ চাইছে না যে ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে গৌতম গম্ভীর থাকুক, সবাই কিন্তু এখন সরাইতেই চাইছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কেন, কি জন্য, কি হয়েছে, আর কি করে আদৌ কি গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে রাইট চয়েস নাকি রং চয়েস, সেটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো। তো তোমাদের কি করতে হবে? কিছুই না, ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে আদৌ কি গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমের জন্য রাইট চয়েস নাকি রং চয়েস। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। গৌতম গম্ভীরকে ইন্ডিয়ান টিমের কোচ হিসেবে জয়েন করানো হয়েছে 2024 জুলাই মাসে, মানে মোটামুটি ধরে নাও 1.5 বছর হয়ে গেল ইন্ডিয়ান টিম গৌতম গম্ভীরের আন্ডারে খেলছে। যদি আমি এই 1.5 বছরের মধ্যে ইন্ডিয়ান টিম গৌতম গম্ভীরের আন্ডারে টি-20, ওডিআই এবং টেস্ট এই 3টে ফরম্যাটে কেমন খেলেছে, কেমন পারফরমেন্স দিয়েছে, কি কি রেকর্ড বানিয়েছে, কোন কোন টুর্নামেন্ট জিতেছে, সেটার যদি একটা ওভারঅল ভিউ দিয়ে তোমাদের আমি দিয়ে দিই, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝে যাবে যে আদৌ কি গৌতম গম্ভীরের জন্য ইন্ডিয়ান টিম শেষ হয়ে যাচ্ছে নাকি যেমন ছিল তেমনই আছে, না আরো ভালো হচ্ছে। তাহলে চলো প্রথমে আমরা ভালো দিক দিয়ে শুরু করি নাকি, মানে গৌতম গম্ভীরের আন্ডারে কোন ফরম্যাটে ইন্ডিয়ান টিম ভালো খেলেছে সেটা দিয়ে শুরু করি, তারপরে খারাপের দিকে আসবো, কারণ ভালো দিয়ে শুরু করাই ভালো নাকি। তাহলে চলো প্রথমে শুরু করি ওডিআই ম্যাচ দিয়ে। গৌতম গম্ভীরের আন্ডারে আমাদের ইন্ডিয়ান টিম এই ওডিআই ফরম্যাটে ঠিক কেমন খেলেছে 2025-এ সেটাই আমি তোমাদেরকে বলি, মানে এই 1.5 বছরের মধ্যে। গৌতম গম্ভীরের আন্ডারে কিন্তু আমাদের টিম ওডিআই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। সব থেকে যেটা ভালো জিনিস, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে আমাদের 2025-এ। আর শুধুমাত্র ম্যাচ জেতেনি, শুধুমাত্র ট্রফি জেতেনি, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেক কটা ম্যাচ জিতেছে, মানে একটা নতুন রেকর্ড বানিয়ে দিয়েছে। তাহলে যদি ওভারঅল গৌতম গম্ভীরের আন্ডারে ইন্ডিয়ান টিমের ওডিআই ফরম্যাটের ম্যাচগুলো দেখে নি, তাহলে টোটাল 14খানা ম্যাচ খেলেছে গৌতম গম্ভীরের আন্ডারে ইন্ডিয়ান টিম, আর জিতেছে 11খানা, আর হেরেছে মাত্র 3টে। মানে বুঝতে পারছো ওডিআই ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে গৌতম গম্ভীরের আন্ডারে। এবার দেখে নিন টি-20 ফরম্যাটে কি কি করেছে আর কেমন পারফরমেন্স দিয়েছে। টি-20তেও দারুণ পারফরমেন্স দিয়েছে। বছরে শুরু করেছে প্রথমে জিত দিয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে 5টা ম্যাচের সিরিজ ছিল, সেখানে 4-1 জিতেছে। তারপরে পাকিস্তানকে এই দিক থেকে এশিয়া কাপের ফাইনালে হারিয়েছে আর এশিয়া কাপ জিতেছে। শুধুমাত্র একবার হারায়নি পাকিস্তানকে, এই টুর্নামেন্টে 3বার হারিয়েছে, টোটাল 3বার ফাইনালকে নিয়ে, ঠিক আছে। তারপরে বছরে যেটা শেষ হলো সেটা তো দারুণ খেলেছে, এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেটাও টি-20 ম্যাচ ছিল, সেখানেও জিতে গেছে। মানে ওভারঅল গৌতম গম্ভীরের আন্ডারে আমাদের ইন্ডিয়ান টিম 21খানা টি-20 ম্যাচ খেলেছে, তার মধ্যে 16টা জিতেছে, 3টে হেরেছে এবং নো রেজাল্ট, মানে রেজাল্ট আউট হয়নি 2টো ম্যাচ, এমন হয়েছে। মানে ওভারঅল দেখতে গেলে টি-20 ম্যাচে দারুণ পারফরমেন্স দিয়েছে। কিন্তু 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 যেটা হচ্ছে গৌতম গম্ভীরের জন্য পুরো কলঙ্ক লাগিয়ে দিচ্ছে কোচ হিসেবে, যেখানে গৌতম গম্ভীরের একটা বুদ্ধি কাজ করেনি, সেটা হচ্ছে টেস্ট ফরম্যাট। ভাই টেস্ট ফরম্যাটে গৌতম গম্ভীর এমন এমন রেকর্ড বানিয়েছে, তোমাদেরকে আমি যেটা বলবো সেই রেকর্ড ভাই কোনো কোচ এখন ইন্ডিয়ান টিমের জন্য বানাতে পারেনি, আর কোনোদিন বানাতে চাইবেও না। তাহলে চলো সেই রেকর্ড গুলো তোমাদের আমি বলে দিই। ফার্স্ট রেকর্ড ইন্ডিয়ান টিম যেটা বানিয়েছে সেটা হচ্ছে WTC ফাইনালের জন্য ইন্ডিয়ান টিম ফার্স্ট টাইম কোয়ালিফাই করতে পারলো না, মানে অসম্ভবই ধরে নাও, করতে পারবে না। আর সেটা কিন্তু হয়েছে গৌতম গম্ভীরের জন্য। ইন্ডিয়ান টিম 2019-21-এ কোয়ালিফাই করেছিল, 21-23-এ কোয়ালিফাই করেছিল, কিন্তু 23-25-এ WTC ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারলো না। সেকেন্ড রেকর্ড যেটা ইন্ডিয়ান টিম বানিয়েছে গৌতম গম্ভীরের আন্ডারে, মাত্র 13 মাসের মধ্যে ইন্ডিয়ান টিম 5খানা টেস্ট ম্যাচ নিজের ঘরের মাঠে হেরে গেছে। আর এর আগে কি হয়েছিল, 12 বছর, প্রায় 11 বছর ধরে ইন্ডিয়ান টিম মাত্র 5খানা টেস্ট ম্যাচ নিজের ঘরে মাঠে হেরেছিল। আর গৌতম গম্ভীরের আন্ডারে মাত্র 13 মাসের মধ্যে 5খানা টেস্ট ম্যাচ ঘরে মাঠে হেরে গেছে। 3 নম্বর রেকর্ড সেটা হচ্ছে গত বছর ভারত পুনেতে গিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হেরে গেছিল, আর সেটা ছিল 12 বছর পর ইন্ডিয়ান টিম ঘরে মাঠে প্রথম ম্যাচ হেরেছিল। 4 নম্বর রেকর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে 8 উইকেট হেরেছিল, সেকেন্ড ম্যাচে 133 রানে এবং থার্ড ম্যাচে 25 রানে হেরে প্রায় 25 বছর পর ইন্ডিয়ান টিম টেস্ট ম্যাচে হোয়াইট হয়েছে। মানে বুঝতে পারছো কত সুন্দর একটা রেকর্ড বানিয়ে দিয়েছে গৌতম গম্ভীরের আন্ডারে। তারপরে 5 নম্বর রেকর্ড, কিছুই আগে সাউথ আফ্রিকার এগেনস্টে মাত্র 124 রান চেস করতে পারেনি আমাদের ইন্ডিয়ান টিম, তো আবার ঘরের মাঠে। তাও কি করেছে, 93 রানে অল আউট হয়ে গেছে। আর প্রায় 15 বছর পর সাউথ আফ্রিকার কাছে ঘরের মাঠে আমরা ম্যাচ হেরেছি, সাউথ আফ্রিকার কাছে আমরা টেস্ট ম্যাচ হেরেছি। মানে বুঝতে পারছো কত সুন্দর রেকর্ড বানিয়ে দিচ্ছে গৌতম গম্ভীরের আন্ডারে আমাদের টিম এই টেস্ট ফরম্যাটে। তো এবার তোমাদের কি মনে হচ্ছে, ওভারঅল যদি তোমাদের প্রত্যেক কটা ম্যাচের কথা বলি, মানে এই 1.5 বছরে ইন্ডিয়ান টিম কতগুলো ম্যাচ খেলেছে গৌতম গম্ভীরের আন্ডারে, তার যদি একটা টোটাল রিভিউ বলি, তাহলে ইন্ডিয়ান টিম গৌতম গম্ভীরের আন্ডারে মোটামুটি এখনো 45খানা ম্যাচ খেলেছে, ওডিআই, টেস্ট আর টি-20 3টে মিলিয়ে।
তার মধ্যে ম্যাচ জিতেছে 31 খানা আর হেরেছে 11 খানা। যদি ওভারঅল ভিউ দেখি তাহলে মোটামুটি ঠিক আছে, কিন্তু যদি শুধু টেস্ট ফর্মেটে দেখি তাহলে ভাই ইন্ডিয়ান টিম এমন এমন রেকর্ড বানিয়ে দিয়েছে যেগুলো গত 25 বছর 15 বছর 11 বছর ধরে বানাতে পারেনি ভাই। সব থেকে খারাপ রেকর্ড ইন্ডিয়ান টিমের জন্য টেস্ট ফর্মেটে এই গৌতম গম্ভীর আন্ডারে হয়েছে। এবার তোমরা নিজেরাই বলো, গৌতম গম্ভীর কি ইন্ডিয়ার জন্য রাইট চয়েস নাকি রং চয়েস? অবশ্যই কমেন্টে বলে যাও, আর আমাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিও হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে।